কাঠের চুলার তপ্ত আগুনে রান্না করা হচ্ছে গরুর মাংস। পাশেই উঠানে নারীরা ব্যস্ত কোটাকুটির কাজে, আর কয়েকজন মিলে গিয়েছেন স্থানীয় বাজারে ফার্নিচার সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে। সব মিলে বাড়ি জুড়ে সকলের মাঝে আনন্দ উচ্ছ্বাসে ভরপুর আর উৎসবমুখর এক পরিবেশ। এভাবেই ধুমধাম করে বিয়ে হচ্ছে বাবা মা হারানো এবং দারিদ্র্যের কষাঘাতে বড় হওয়া জামালপুরের মেলান্দহ উপজেলার বাসুদেবপুরের রহিমার। রহিমা ছোট থাকতেই মারা যায় তার বাবা মা। তারপর দাদা দাদির কাছেই বেড়ে ওঠেন তিনি ও তার ছোট ভাই। রিকশা চালিয়ে সামান্য আয়ে কোনো রকমে সংসার চললেও নাতির বিয়ে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না বৃদ্ধ দাদার। অবশেষে সব চিন্তার অবসান হলো তার। দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাসের আর্থিক উদ্যোগে 2,09,000 টাকা ব্যয়ে সম্পন্ন হয় রহিমার বিয়ে। আমার এই নাতিতে বিয়ে হবে এটা আমি স্বপ্নও কল্পনা করতে পারিনি। এই নাতিটা অতি ধুমধামের সাথে বিয়ে দিয়ে আইলাম। আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ পাক যেন মামুন ভাইয়ের দীর্ঘজীবী করে, আমার নাতি জামাইটাও যেন আল্লাহ পাক দীর্ঘজীবী করে। কোনোদিন কল্পনা করিনি যে আমার বোনের বিয়ে হবে। আজকে যে বিয়ে হচ্ছে এটি আমার খুব আনন্দ লাগছে। অপরূপ সাজসজ্জা আর লাল বেনারসি শাড়িতে সাজানো হয় রহিমাকে। এদিকে বর্ষাজে হাজির হন জামালপুর সদরের হাটচন্দ্রা এলাকার দুলাল মিয়ার ছেলে সুলতান মাহমুদ। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে সকলের কাছে দোয়া চান নবদম্পতি। মামুন বিশ্বাস নামে এক ভাইয়া আছে, সে আমার এই বিয়ের আয়োজনটা করছে। আমি অনেক খুশি। এই বিয়ের আয়োজনটা দেখে আমার মনে হচ্ছে না যে আমার মা বাপ নাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুখী হতে পারি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটা এতিম অসহায় মেয়েকে বিয়ে করার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই ইচ্ছাটা আজ পূর্ণ হয়েছে। আপনাদের কাছে, পরিবার সকলের কাছে দোয়া চাই যে আল্লাহর রহমতে আমাদের পরবর্তী দাম্পত্য জীবন সুখের হয়। অতিথিদের আপ্যায়নের জন্য রাখা হয় পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও সালাদ। মিষ্টান্ন খাবার হিসেবে দেয়া হয় দই। আর নতুন সংসার সাজাতে উপহার স্বরূপ দেয়া হয় খাট, আলমিরা, ড্রেসিং টেবিল সহ প্রয়োজনীয় আসবাবপত্র। সাথে দেয়া হয় একটি গরুও। সুন্দরভাবে বিয়ের কার্য সম্পন্ন হওয়ায় এবং দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দিত আয়োজক মামুন বিশ্বাস ও তার সহযোগী। তার বৃদ্ধ দাদা দাদি কিন্তু অনেকটাই চিন্তিত ছিল। যাই আলহামদুলিল্লাহ, আমরা দেশ বিদেশে অনেক মানুষ ভাই বোন তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা দোয়া করি তাদের সারা জীবন যেন সুখের শান্তিতে কাটতে পারে। হয়তো রহিমার বাবা মা নাই, কিন্তু নতুনভাবে তার বাবা মা, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা বলে পাবে, এবং আমরা চাই তারা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে। আর আজকে যত কিছু দিয়েছি সব কিছু কিন্তু আমাদের ইচ্ছে, এখানে কিন্তু আসলে ছেলেপক্ষের কোনো ডিমান্ড ছিল না। আমরা চাই রহিমার ভাই হিসেবে তার পাশে দাঁড়িয়ে আজকে আমরা দায়িত্ব পালন করেছি। পোস্টটা পাওয়ার পর মামুন বিশ্বাস ভাই আমাকে বলেছে বিয়ের আয়োজন করার জন্য। এর আগে টাকার অভাবে বিয়ের আয়োজন করতে পারে নাই। তারপর আমি তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলে মোটামুটি বিয়ে দিন তারিখ সবকিছু আমরা করে শেষ করি। এতিম রহিমার এমন আড়ম্বরপূর্ণ বিয়ে দেখতে হাজির হয় গ্রামের ছোট বড় সকলেই। মানবিকতার দৃষ্টান্তমূলক এই আয়োজনে মামুন বিশ্বাসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয় জনপ্রতিনিধি। নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ। মামুন বিশ্বাস আপনার বাড়ি সিরাজগঞ্জ। ইতিমধ্যে আমার ইউনিয়নে গত বছর, তার আগের বছর আরো 2টা অসহায় ইতিমকে উনি পুনর্বাসন করেছেন, বিয়ের ব্যবস্থা করেছেন। এবং আমি একটা বয়স্ক লোক হিসেবে, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি মামুন বিশ্বাস সাহেবকে দোয়া করি, আশীর্বাদ করি